দর্শক, রাত পোহালে ঈদের চাঁদ দেখা গেছে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু এখন ঈদের খুশি চারদিকে ছড়িয়ে গেছে, আমি চাই সেই মাত্রাটা আরো বাড়িয়ে দিতে। আর এমন একজনকে আমন্ত্রণ জানাবো যিনি অভিনয় জগতের কিংবা অভিনয়ের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। আর প্রত্যেকটি চরিত্রে তিনি এমনভাবে ঢুকে যান, মনে হয় তিনি ওই চরিত্রেই আছেন, তিনি অভিনয় করছেন না। যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে পেয়েছেন 6বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 4বার মেরিল প্রথম আলো পুরস্কার। আমাদের অত্যন্ত ভালোবাসার গুণী অভিনয় শিল্পী। কখনো তিনি খুব হাস্যরসাত্মকভাবে নিজেকে উপস্থাপন করেন, কখনো বা খুব গভীর চরিত্রে, আবার কখনো আমরা তাকে দেখেছি একটু ভিন্ন রকমভাবে নেতিবাচক চরিত্রেও। আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত গুণী অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু। ঈদ মোবারক দেশি, কেমন আছেন? ঈদ মোবারক। প্লিজ, আমি কিন্তু আপনার সাথে কালার ম্যাচিং করে এসেছি। বাহ, এটা আসলে মনের মিল। আমি ম্যাচিং করে এসেছি ব্যাপারটা এমন না, মনের মিল বলে ম্যাচিংটা হয়ে গেছে। হয়ে যায়, অটো হয়ে যায়। তো আপনি কবে কামরাঙ্গাতে যাচ্ছেন? তো মনটা তো সবসময় ওখানেই থাকে, সেটা তো জানি। সময় সুযোগ পেলেই চলে যাই। আজকে তো চাঁদ রাত, কালকে ঈদ, তাহলে কি কাল সকালে যাওয়া হবে না আজকে রাতেই আপনি গাড়ি নিয়ে চলে যাবেন? আজকে রাতেই চলে যাওয়া হবে, ভাবিকি সহ। এই যে ঈদের আগের দিন, এই সময়টা খুব বিশেষ, এবং যারা আমরা ফরিদপুরে বড় হয়েছি আমাদের একটা আলাদা কালচার আছে। তো চাঁদ রাতটা কেমন কাটে এখন ফজলুর রহমান বাবুর? এখন বাসায় থাকা হয় আসলে। কিন্তু সেই যে শৈশবের, কৈশোরে বা যৌবনের সেই সময়গুলোতে চাঁদ রাত মানে তো বিরাট আনন্দ। এই বাজি ফুটাও, সারা রাত্রি ঘোরা ফেরা, তারাবাতি, বেড়ানো। আবার একটা সময় ছিল যে ওই দোকানে দোকানে ঘুরতাম, হ্যাঁ, শপিং করার জন্য বন্ধু বান্ধব সবাই মিলে না কিনলেও ঘুরতাম আর কি। হ্যাঁ। সারা রাত্রি ঘোরা, তো দেখা যায় যে রাত্রি 2টা-3টার সময় বাসায় আসছি। হ্যাঁ। পরদিন সকালবেলা ঘুম থেকে ঝিমাতে উঠে আবার নামাজ পড়তে চলে গেলাম ঈদের। মানে সে এক অন্যরকম আনন্দ, অন্যরকম এই উচ্ছ্বাস। ঈদের সকালবেলায় ওঠে শীতের মধ্যে যখন ঈদ হতো, ওই সময় কি কখনো এমন হয়েছে জসিমউদ্দিনের বাড়ির সামনের যে নদী, সেই নদীতে গিয়ে ডুব দিয়ে তারপর হ্যাঁ, এসেছেন? সেখানেও মজার গল্প আছে। হ্যাঁ। যেমন আমরা করতাম কি, নদীর পাড়ে গিয়ে নদীতে তো গোসল করতাম আমরা, তো নদীতে তো নামতে হবে। হ্যাঁ। তো হাতে যে গামছাটা থাকতো সেটা গোল করে পানির মধ্যে ছুঁড়ে মারতাম। আচ্ছা। তারপর কিছুক্ষণ পর ওইটা ডুবে যাচ্ছে, তখন বাধ্য হয়ে নামতে হতো। হ্যাঁ, একটা ঝাঁপ তখন দিতে। ঝাঁপ দিয়ে নামতাম। ওই দিনটা একটা স্বর্ণালীর সময় ছিল, ওটা আর কখনো ফিরে আসে না মানুষের জীবনে। মানে ছোটবেলাটা সবসময় খুব রঙিন। আজকে যেহেতু চাঁদ রাত, চাঁদ রাতেই কিন্তু ফরিদপুরের মানুষেরা ডেজার্ট গুলো বানিয়ে ফেলে, মানে সেমাই, পায়েস, হালুয়া, এবং দেখা যায় পরের দিন উঠে হয়তো পোলাও, মাংস, কেউ খিচুড়ি করে। আপনার বাড়ির ট্রেডিশনটা কি? সারা রাত্রি ভরে রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, হয়তো আমার স্ত্রী হয়তো শেষ রাতের দিকে ঘুমাবে, আবার সকালে উঠে যাবে। সকালে ঘুম থেকে উঠেই আমরা সেমাইটা খেয়ে নামাজ পড়তে চলে যাব। তারপরে নামাজ পড়ে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে তারপরে তো বাসায় এসে তারপর ব্রেকফাস্ট হবে, খিচুড়ির সঙ্গে হয়তো মাংস, ডিম বা অন্য কিছু। এত কিছু থাকেও কিন্তু 1 কাপ চা খুব প্রয়োজন। হ্যাঁ, কারণ চা না হলে তো জমবে না, একদম জমবে না। চা নিয়ে আপনার স্মৃতি? চা আসলে আমি চা পছন্দ করি, মানে পানীয় যতগুলো পানীয় আছে তার মধ্যে চাই আমার সবচেয়ে বেশি প্রিয়। এবং আমি কোথাও গেলে আমাকে অনেকে বলে, স্যার একটু কফি খান। আমি বলি, প্লিজ না, আমি কফি খাবো না, আমাকে একটু চা দেন, আমি শুধু লিকার। হ্যাঁ, আবার এর বাইরে কিছু বিশেষ বিশেষ চাও খাই। হ্যাঁ, হয়তো কোনো জায়গায় গেলাম, হয়তো একটা বিশেষ, হয়তো কোনো রেস্টুরেন্টে গেলাম, সেখানে হয়তো একটা চা একটু অন্যরকম লাগলো, তখন হয়তো জিজ্ঞেস করি যে এটা কিভাবে বানিয়েছে। ও, ট্রাই করেন নাকি বাসায় কখনো? হ্যাঁ, নিজে নিজে চা অনেক সময় ট্রাই করি, একেবারে যে করি না তা না। কোন চা খেতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? মানে প্রিপারেশন, কোন ধরনের Preparation, হ্যাঁ, প্রিপারেশন? এটা আমি একেবারে রং চা, শুধু লিকার যেটা আর কি, সেটাই খাই। তবে রং চাটার একটা অন্য ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রং চাটা যদি ঠিকঠাক মতো বানানো যায় এবং চায়ের যে সুন্দর ঘ্রাণটা সেটা পাওয়া যায়, এবং তখন মনে হয় যে আমি চাই খাচ্ছি, অন্য কিছু না। এবং সেক্ষেত্রে আমার পছন্দের চা হচ্ছে ইস্পাহানি মির্জাপুর চা। একদম, কারণ সেটার মন মাতানো ঘ্রাণ এবং অনন্য রং আমাদের মনটাকে একদম রাঙিয়ে দেয়। আজকে আপনি আমাকে কোন চা বানিয়ে খাওয়াচ্ছেন? আজকে আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো ওরা আমাকে একটা চা খাওয়ালো, একটা অদ্ভুত ধরনের টেস্ট আর কি। এবং খুবই, আমি চাটা খেয়ে বললাম যে এই ধরনের চা সাধারণত কেমন যেন টেস্টটা। খাওয়ার পর তো আমি তাকে জেনে এসেছি যে কি কি দিয়ে তৈরি করে চাটা, আবার বাসায়ও ট্রাই করেছি। আরে বাহ, তারপরে দেখলাম যে না, ভালো হয় আর কি। তো সেই চাটা আজকে আমি একটু বানিয়ে খাওয়াতে পারি। আপনার হাতের চা এটা খারাপ হবার কিন্তু কোনো সম্ভাবনাই নেই, কারণ আপনি শিল্পী। আর আমার ধারণা শিল্পীরা রান্না খুব ভালো করেন, সেটা চা বানানো হোক বা বড় কোনো রান্না হোক, কোনো অসুবিধা নেই। তো আমার ইস্পাহানি মির্জাপুর স্পেশাল কিচেন একদম প্রস্তুত, আমরা যাই তাহলে। নিশ্চয়ই।
প্রথমে যেটা হ্যাঁ। করতে হবে সেটা হচ্ছে এখানে ডিমের কুসুম আছে। মানে ডিমের কুসুম দিয়ে জি চা? জি জি, এটাকে এই ডিমের কুসুমটা সুন্দর করে এখানে ফেটতে হবে। ওকে প্রিয় দর্শক, মাথায় রাখতে হবে এটা কিন্তু হ্যাঁ। ডিমের কুসুম দিয়ে কুসুম, বানানো চা। সাদা অংশটা দরকার নাই, আচ্ছা, শুধু ডিমের কুসুমটা হ্যাঁ, আমরা ডিমের মানে কুসুমটা। ইয়কটা ইউজ করব। হ্যাঁ, তারপরে এটার মধ্যে হুম একটু এই যে আদা, হুম। একটু আদার কুচি দিলাম। ডিমের কুসুমের মধ্যে? হ্যাঁ, একটু আদার কুচি দিলাম। আচ্ছা। আদাটা দিলে একটু ভালো লাগবে, এটা গলার জন্যও ভালো। হ্যাঁ, ভীষণ হ্যাঁ। রকম। আর যারা আর্টিস্ট তারা তাদের গলা ঠিক রাখার জন্য, ভয়েস ঠিক রাখার জন্য আমরা আদা লবঙ্গ কিন্তু মুখে রাখি অনেক হ্যাঁ। সময়। এখন যেটা করতে হবে হুম। সেটা হচ্ছে যেখানে দুধ আছে, আচ্ছা, আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে ঢেলে দিলাম। আচ্ছা। পুরোটাই ঢেলে দিলাম। আচ্ছা, এটা এখন গরম হতে থাকবে। আপনার কখনো কি কোনো কিছু নিয়ে আক্ষেপ হয়? যেমন একটা সিনেমায় আপনি সেই সিনেমা অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, কিন্তু সেখানে আপনি একটা গান করেছিলেন, মানে গান গেয়েছিলেন। জি। সেই গানটির গীতিকবি এবং সুরকার দুজনেই কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, জি। আপনি পাননি। এটা নিয়ে কখনো মন খারাপ হয়? না, মন খারাপ হয় না। মানে আমি তো আসলে নিজেকে সেইভাবে সঙ্গীত শিল্পী মনে করি না, তবে বরঞ্চ আমার আনন্দ হয়েছিল যে যেই ছবিটাতে আমি গান করেছি, যে ছবির জন্য, অবশ্য আমার লিপি ছিল গানটা। হ্যাঁ, আহ, আপনার এবং গলায় গান। এবং খুবই বিখ্যাত একজন গীতিকার, যিনি আমরা খুব শ্রদ্ধা করি, দেখুন একটা খুবই শ্রদ্ধাভাজন মানুষ। উনি হচ্ছে গাজী গাজী মাজহারুল মাজহারুল আনোয়ার, শ্রদ্ধেয় গাজী আনোয়ার। মাজহারুল আনোয়ার। হ্যাঁ, আর সুর করেছিল এটা রিমন শাহ। তো ওনারা দুজনেই এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। তো এটাই আমার কাছে অনেক গায়ক পেলেন না? না, কিন্তু এটা আমার কাছে অনেক আনন্দের ছিল বিষয়টা, যে এটা আমি একটা গান করেছি এবং সেই গানটার জন্য গীতিকার এবং সুরকার দুজনের পুরস্কার পেয়েছে, তার আনন্দের বিষয়। গানটাকে একটু শোনানো যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। একটু বেশি না, অল্প শোনানো। একটু শুনে ফেলি। আমার মাথায় যত চুল, তার চেয়ে বেশি হইল ভুল। সামনে নদী ডাইনে বায়ে, দুই পাশে দুই কুল। আমি কোন কুলেতে পাড়ি দেব, কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল, তার চেয়ে বেশি হইল ভুল। আরে বাহ! এখন আর ভুলের গল্প না, এখন আনন্দের গল্প শুনতে চাই আমি, মজার গল্প শুনতে চাই, যেহেতু আজকে চাঁদ রাত। হ্যাঁ, এমন কোনো ফানি গল্প যেটা খুবই মেমোরেবল এবং এখনো মনে পড়লে মানে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায়? এই যে ছোটবেলায় আমরা ওই করতাম কি, ওই আমাদের তো ছোট শহর, তো আমরা ওই রিক্সা চুরি করতাম। রিকশাটা চুরি করতেন? হ্যাঁ, মানে রিক্সা গ্যারেজ থেকে নিয়ে আসতাম, হ্যাঁ। রিক্সা চুরি করে নিয়ে ওই 4-5 জন রিক্সা উঠতাম আর একজন চালাতাম আর কি। পুরো সারা শহর ফরিদপুর আমরা শহর ঘুরতেন? শহর ঘুরে বেড়াতাম আর কি। তো ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যেতাম। তো একবার মনে আছে যে ওই রিক্সা চালাতে গিয়ে আমাদের যার এক বন্ধু, আমরা 4-5 জন চললাম, ও খাদের মধ্যে ফেলে দিচ্ছে ও রিক্সা। মাই গড! এখন এই খাদের মধ্যে ফেলে, এখন তারা আমাদের উঠানের শক্তি নাই, পরে ওই রিকশা ওখানেই ছিল? ওইখানে রেখে আমরা দৌড়ায় সব বাসায় চলে আসলাম রাত্রেবেলা। তো পরের দিন হয়তো রিক্সাওয়ালা নিজে হয়তো খুঁজে কিন্তু টুজে কোনো বের মানে করছে। না, আমরা আহত বিচার সালিশ তো হয়েছে, হয়নি? আহত হয়েছে আমরা। আহত হয়েছে? তাহলে ঠিক আছে। আমাদের কিন্তু দুধটা হ্যাঁ। আমাদের দেশের ভাষায় বলক উঠে গেছে। হ্যাঁ, বলক উঠে গেল। এখন আমরা এই ডিমটা, এই যে আমরা যেটা ডিমের কুসুমটাকে ফেটে একটু আদা দিয়ে এইটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ছেড়ে দিচ্ছি। এখন নাড়তে হবে। আচ্ছা, এবার আমরা এই যে ইস্পাহানি মির্জাপুর চা, বাহ, ইস্পাহানি মির্জাপুর চা, সুন্দর গন্ধ, একদম দুর্দান্ত ঘ্রাণ। 3 চামচ পরিমাণ দিয়ে দেবো। এইটা আমরা দিলাম, 2, এই হচ্ছে 3 বাহ। দিয়ে দিলাম। এবার আমরা একটু, আর একটু হবে তাই তো? হ্যাঁ, ওটা একটু
ফুলতে থাকবে। আমরা একটু এলাচটা কি ভেতরে দিব আমরা নাকি আমরা কাপে দিব? না, আমরা এখানেই দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ঘ্রাণটা ছড়িয়ে যাবে। হ্যাঁ, তাই তো? ঘ্রাণটা ছড়িয়ে যাবে। এই, একটু দিয়ে দিলাম। তারপরে আমরা একটু এটাও দিতে পারি, একটু দারুচিনি। হ্যাঁ একটু দিই। দারুণ দারুণ ঘ্রাণ এসছে। তাই হ্যাঁ, এই যে তাহলে বলে না যে হ্যাঁ, ঘ্রাণে একদম মাতোয়ারা। হ্যাঁ, এই তো খুব সুন্দর রং এসেছে। এবার একটু ছাঁকনিটা আমি লাগবে। নিয়ে আসছি। ইস্পাহানি মির্জাপুর চায়ের এই হ্যাঁ। স্পেশাল কিচেনে আপনি পাবেন না এমন কিছু কিন্তু নেই। ঠিক আছে, বাহ। এটা হয়ে গেল। এবার চিনি দিতে হবে পরিমাণ মতো। তুমি কয় চামচ চিনি খাও? আমি একটু বেশি চিনি খাই, আমার জন্য মানে 2 স্পুন ঠিক আছে। এই দুটোতে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। নিশ্চয়ই। আপনি চিনি খাবেন না? হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। আমি 1 চামচ চিনি নেব। আচ্ছা, তাহলে আমি একটু নিয়ে ঠিক নিচ্ছি। আছে। চলুন তাহলে বসা যাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আজকে আমি আপনাকে দেব। এখন কেমন হয়েছে সেটা বলো। আগে একটু ট্রাই করি, কারণ কেমন লাগছে বলো। অনন্য, অসাধারণ, এক কথায় দুর্দান্ত। তবে আমি ভাবিনি যে ডিমের সাথে মানে ডিমের কুসুম দিয়ে এরকম চা বানানো যায়। আমার ধারণা দুধ ছিল এখানে, ইস্পাহানি মির্জাপুর চা ছিল। আমার মনে হচ্ছে যে আমি কোনো স্পেশাল রেস্টুরেন্টে গেছি শুধু চা খাওয়ার জন্য। এত দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা তো জেনে গেলেন যে ইস্পাহানি মির্জাপুর চা দিয়ে তৈরি রেস্টুরেন্টের স্পেশাল চা। বাড়ি গিয়ে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো এটা জানাবেন ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে। ঠিক তাই। এবং প্রিয় দর্শক, যারা আপনারা এতক্ষণ দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর ঈদ আয়োজন, তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। কিন্তু পুরস্কার জিততে হলে কুইজে অংশ নিতে হবে। সো কুইজের সঠিক উত্তরের ক্লু রয়েছে আজকের এই রেসিপিতে। সো ডোন্ট মিস ইট। আর আপনাদের ঈদ কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে। ঈদ মোবারক।